গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা সবাই বলবে এতক্ষণে গুড মর্নিং? সকাল তো হয়েছে অনেকক্ষণ। হ্যাঁ, সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু আমাদের সকাল হলেই নানান কাজে ব্যস্ত হয়ে যায়। ছেলে স্কুল বেরোয়, হাজব্যান্ড অফিসে বেরোয়, রান্না থাকে, নানান কাজকর্ম থাকে। তাই এখন একটু সময় পেলাম, তাই তোমাদের কাছে একটু ভিডিও তাই তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি। তাই কী করবো, কাজ হয়ে গেছে, তাই আমি একটু বাগানে ঘোরাঘুরি করছি। তা এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের বাড়ির বাগান। বাগানও অনেকে বাগান বলে, অনেকে উঠান বলে, তা যেখানে যেরকম বলে। তা চলো আজকে তাহলে তোমাদেরকে আমি আমাদের বাগানটা ঘুরেই দেখাই। আচ্ছা, এই দিকটাও আছে। ওইটা হচ্ছে আমাদের রাজনা গাছ। ভালো, অনেক আজনা হয় আমাদের এখানে। আছে আমাদের একটা টগর গাছ, টগর ফুলের গাছ। এইখানেও রয়েছে, দেখো কত। আমাদের একটু বাগান করার শখ আছে। আমাদের বলতে খুব আমার বলতে ভুল হবে, আমাদের বাড়ির আরও সবাই আছে তাদের। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনো, বাইরে থেকে আসার গেট। এখানে আছে আমাদের তুলসী মঞ্চ। ওই একটা আমাদের একটা হচ্ছে কলকে ফুলের গাছ। এটাকে অনেকে অনেক রকমের বলে, আমরা এখানে এটাকে বলি কাটোয়ার ডাঁটা। তা তোমরা কি ডাঁটা বলো সেটা একটু আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে অনেক গাছ আছে, আমাদের পুরো বাড়িটারই চারপাশে গাছ লাগানো। এটা হচ্ছে আমাদের জবা গাছ। আমাদের জবা গাছ আছে অনেকগুলো, থোক জবা, এমনি একটা বিস্কুট কালারের একটা জবা আছে। এই দেখো সেটা ফুটে আছে। পুজোর জন্য সব তোলা হয়ে গেছে, তাও একটা এই পরে ফুটেছে। এটা দেখো, আমাদের এখান থেকে দেখো সব গাছ, শুধু গাছ, আমাদের বাড়ির চারপাশে শুধু গাছ। এই দেখো আমাদের এটা হচ্ছে লেবু গাছ একটা, বুঝেছো? লেবু ধরেছে কত, আরও অনেক ধরেছিল, এখন অনেক ঝরে গেছে। এই দেখো এদিকেও একটা গেট, দরজা আছে আমাদের। এটা খুব একটা ব্যবহার করা হয় না, কোনো বড় গাড়ি টাড়ি এলে তখন একটু ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের রিজার্ভার। এখানে আমাদের টাইমে যে জলটা আসে না, সেটাই ধরে রাখা হয়। এখানে দেখো, এখানে আর একটা জবা গাছ, এখানে দেখেছো কত কুড়ি ফুটে আছে। এগুলো সব কালকে ফুটবে। এটা হচ্ছে আমাদের কুয়ো। কার কার বাড়িতে কুয়ো আছে একটু জানিও। আমরা তো কুয়োর জল ইউজ করি। এই দেখো কুয়োর জল কতটা উঠে এসেছে এই বৃষ্টির জন্য, তাই আমরা এখন কুয়োর জলও ইউজ করছি। এই দেখো এখানে আমাদের আরেকটা লেবু গাছ আছে, এখানেও বেশ লেবু ধরেছে। ওই দেখো ভেতরে ভেতরে না লেবু ধরেছে, দেখতে পাচ্ছ? চলো, এটা হচ্ছে আমাদের আতা গাছ। এই আতা গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছে। কলা গাছ আছে, তাই না? বলে সত্যি বাড়ির চারপাশটা গাছে গাছেই ভর্তি। আসলে আমাদের বাড়ির সবাই প্রায়, বিশেষ করে বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার যা, সবাই গাছ লাগাতে খুব পছন্দ করে। তা আমার হাজব্যান্ডের আবার ফুল গাছ লাগাতে ভীষণ শখ। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এই জবা গাছটা আলাদা করে লাগিয়েছে। এটা হচ্ছে, তো বলছে তো এটা এলাচ গাছ, কিন্তু এলাচের এখনও কোনো দেখা নেই। এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের লাগানো, আরও ঘরের ভেতরে আছে, সেটা কিন্তু আমাদের পরে দেখাবো। আর এই যে পেঁপে গাছ, কলা গাছ, আর আমার শ্বশুর শাশুড়ি সব লাগিয়েছে। এই দেখো এটা কি বলো তো,
আখ গাছ, তাই না? এই আখ গাছটা আমার হাজব্যান্ডে লাগিয়েছে, তার আবার কারণ আছে। আখ খেতে আমার ছেলে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ, মানে ভীষণভাবে পছন্দ করে। আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার শাশুড়ি মা পছন্দ করে, আমার যাও খায়, বাড়ির সবাই একটা পছন্দ করে। তাই আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে আমি আখ গাছ লাগাবো, তাই একটা ছোট্ট জায়গায় একটুখানি আখ চাষ করেছে, দেখতে পাচ্ছ। তা এই আখ এখন ছোট আছে, এটা কিন্তু ভালোই আখ হয়, বেশ বড় বড় মোটা মোটা, খুব মিষ্টি আখগুলো। আমরা তখন বুঝতে পারিনি যে এত ভালো আখটা হবে। চলো, আমার বাড়ির এই দিকটা হচ্ছে পেছন দিক বাড়ির, আর যেই ছোট্ট গেটটা দেখলাম সেটা হচ্ছে বাড়ির সামনের দিক ওটা। চলো যাই। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। আচ্ছা দাঁড়াও, আজকে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা বলবে যে এটা কি ফুলের গাছ, বুঝতে পারছো? দাঁড়াও একটু কাছ থেকে নিয়ে দেখাই, এটা কি ফুলের গাছ। সব বন্ধুদের বলছি, তা কেউ যদি জেনে থাকো এটা কি ফুলের গাছ, আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আর বড় করব না, আজ এই পর্যন্তই থাক। টাটা।